যদি এটার উপরে ওয়াকফ করা হয় তাহলে আবার কি হয়ে যাবে? ওটা হা হয়ে যাবে। বুঝে গেল? তাহলে বলেন নুন আলিফ জবর না, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, নারুল্লাহ, হা লাম জের হিল, নারুল্লাহিল, মিম ওয়াও পেশ মু, قاف زبر قا، دال زبر دا، تا পেশ তু, মুকাদাতু, এখন যদি এখানে থামা হয়, ওয়াকফ করা হয়, তাহলে এই যে এখানে যে পেশ আছে না, এই পেশ আর থাকবে না। এখানে কি আসবে? জজম আসবে। জজম আসার পরে এই গোলটা আবার এটা হা হয়ে যাবে, মানে এই নোক্তাগুলো উঠে যাবে। ঠিক আছে? এখন কি হবে? ক দাহ। ধরেন এখানে এখন হা আছে, তাহলে উচ্চারণ কি হবে? দাল হা জবর দাহ। হ্যাঁ, মুকাদাহ। বলেন নারুল্লাহিল মুকাদাহ, মুকাদাহ, নারুল্লাহিল মুকাদাহ, মুকাদাহ, নারুল্লাহিল মুকাদাহ। এখানে ধাক্কা হয় কেন? মুকাদাহ, মুকাদাহ, নারুল্লাহিল মুকাদাহ। নুন আলিফ জবর না, রা দুই পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, হামিয়া, তা দুই পেশ তুন, হামিয়াতুন। বানানোর সময় হরকতের উচ্চারণ করতে হবে। ঠিক আছে? বানানোর সময় হরকতের উচ্চারণও করতে হবে, কিন্তু যখন ওয়াকফ করে দেওয়া হবে তখন আর সেখানে হরকতের উচ্চারণ হবে না, সেখানে জজমের উচ্চারণ হবে। হ্যাঁ, হামিয়াতুন। হ্যাঁ, এখন এখানে ওয়াকফ করে পড়বো। হ্যাঁ, হামিয়া, নারুন হামিয়া, নারুন হামিয়া, নারুন হামিয়া। আবার বলেন। এখানে তাড়াতাড়ি করে ছেড়ে দেন কেন? নারুন, এখানে তাড়াতাড়ি করে ছেড়ে দিলে নারুনে, নারুনে, এখানে এরকম উচ্চারণ হবে। নারুন হামিয়া। এখানে মানে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলেই এখানে একটা নুনের জন্ম নেবে আর ওই নুনের নিচে আবার জের বসবে। ঠিক আছে? বলেন নারুন হামিয়া। নারুনে এরকম হচ্ছে নারুন। হ্যাঁ, তারপরে হামিয়া, নারুন হামিয়া, নারুন হামিয়া। এখানে খুব সূক্ষ্ম জিনিস এগুলো। হ্যাঁ, বলেন নারুল্লাহিল মুকাদাহ, নারুন হামিয়া। হ্যাঁ, ঠিক আছে? এখানে হুট করে ছেড়ে দিলেই যে নুন জের নি হয়ে যাবে, নে হয়ে যাবে, নে।